থাইল্যান্ড এবং কম্বোডিয়ায় এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী বিরোধপূর্ণ সীমান্ত সংঘর্ষের জেরে এখনো পর্যন্ত 1 লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। যুদ্ধবিমান, ভারী কামান, ট্যাঙ্ক এবং স্থলসেনারাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘাতকে কেন্দ্র করে উভয় পক্ষ একে অপরকে দায়ী করছে। থাইল্যান্ডের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কম্বোডিয়ান বাহিনী ভারী অস্ত্র, ফিল্ড আর্টিলারি এবং রাশিয়ার তৈরি BM-21 রকেট সিস্টেম ব্যবহার করে অবিরাম গোলাবর্ষণ করেছে। যদিও থাই বাহিনী কৌশলগত পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত পাল্টাগুলিও চালিয়েছে। এদিকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত বরাবর ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মালয়েশিয়া। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং থাইল্যান্ড সরকারের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে এই উদ্বেগ জানিয়েছে। থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, চীন এবং আসিয়ান আঞ্চলিক জোটের বর্তমান চেয়ার মালয়েশিয়া সংলাপের সুবিধা প্রদানের প্রস্তাব দিয়েছে। তবে ব্যাংকক এই সংঘাতের দ্বিপাক্ষিক সমাধান চাইছে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, মালয়েশিয়া।